এক্সাম হলে ঢুকলেই সব ভুলে যাব, কিচ্ছু মনে পড়বে না। ঠিক এইরকম একটা ভয় নিয়ে অনেক স্টুডেন্টরা আসেন এবং তারা এসে সব সময় এটা বলে। অনেকটা পড়াশুনো কিন্তু তারা অলরেডি রেডি করে ফেলেছে, মনে আছে, অনেকগুলো মক টেস্ট দিয়ে ফেলেছে, তাতেও তারা নাম্বার পাচ্ছে, কিন্তু এইরকম একটা টেনশন কিন্তু ভিতরে ভিতরে কাজ করেই চলেছে। তাহলে আমরা আজকে সেই তাদেরকে নিয়ে কথা বলবো। আমাদের এই মনমিত সিরিজের আজকের মিথ, যে পরীক্ষা হলে ঢুকলে আমি সব ভুলে যাব। আমরা আজকে এই মিথটা ভাঙবো। আমরা বুঝতে চেষ্টা করব যে ঠিক সেই সময় কি হয় আমাদের ব্রেনে, যার ফলে আমরা সত্যি ব্ল্যাঙ্ক হয়ে যাই, অনেকে ভীষণভাবে ব্ল্যাকআউট হয়ে যায়, এরকম ধরনের ঘটনাও কিন্তু ঘটে। কারণ যেই এক্সাম হলে ঢুকি তখন আমার ব্রেন কি হয়, ওই এক্সাম হলের সিচুয়েশন বলি বা পরিস্থিতি, এটা দেখেই অটোমেটিক্যালি একটা ডেঞ্জার, এক্সাম সম্পর্কে একটা ভয়, তার সাথে রেজাল্ট, তার সাথে ফিউচার, ফেলিওর, সমস্ত কিছু জিনিসটা এক মুহূর্তে, মানে একেবারে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আমাকে মনে করিয়ে দেয়। যেই এটা মনে করে ফেললাম বা মনে চলে আসলো, আমার ব্রেন কি হচ্ছে, অটোমেটিক্যালি আমাকে একটা সার্ভাইভাল মোড অন করে দিল। আমরা এতদিনে জেনেছি সেগুলোর কথা। তাহলে এই যে সার্ভাইভাল মোডটা অন করে দিল, তখন কি হয়, আমাদের স্বাভাবিকভাবেই আমাদের এই মেমোরি অ্যাক্সেসটা কমে যায়, কারণ ব্রেন তো টেন্স থাকছে। তাহলে মেমোরিকে যে ও রিকল করবে, সেই জায়গাটা ঠিকভাবে কাজ করতে পারে না। দ্বিতীয়ত কি হয়, আমাদের যে অ্যাটেনশন দেব সেটাও কিন্তু ন্যারো হয়ে যায়, আর তারপরে যে চিন্তা ভাবনা সেটাও খুব স্লোলি আসতে থাকে। এই ব্যাপারটা কিন্তু কাজ করে। তাহলে আমাদের এই যে অবস্থাটা তৈরি হচ্ছে, তাহলে ব্রেন কি আমাদেরকে পানিশ করার জন্য এরকম করছে? একেবারেই না, কারণ ওর স্বভাব হচ্ছে আমাকে প্রোটেক্ট করা, ও সেই জন্য সেটাই করতে চাইছে। তাহলে আমাকে যদি পরীক্ষা হলে ঠিকভাবে রিকল করাতে হয় সব কিছু, তাহলে আমার ব্রেনকে কি করতে হবে? শান্ত থাকতে হবে। তাহলে আমরা এই শান্ত থাকতে পারবো কি করে? আমি খুব ক্লাসে বসলাম, আমার জায়গাটা নির্দিষ্ট জায়গায় যেয়ে বসবো, শান্ত হয়ে বসবো, পা দুটো মাটির সাথে টাচ করিয়ে রাখবো, মাটিকে একটু চেপে রাখার চেষ্টা করব, 2-3 বার শ্বাস প্রশ্বাস নেব এবং ব্রেনকে বলবো যে আমি সেফ আছি। এইভাবে বললে পরে কি হচ্ছে, ব্রেন সেফ ফিল করবে। তারপরে আমি কোশ্চেনটা দেখবো। কোশ্চেন পেপার যখন দেখবো, ধীরে ধীরে শান্ত হয়ে কোশ্চেন পেপারটা যদি আমি একবার করে চোখ বুলাতে পারি না, দেখতে পারবো অনেক প্রশ্নকেই কিন্তু আমি রেকগনাইজ করতে পারছি, আমার কাছে খুব চেনা লাগছে। আমি তারপরে আনসারটাও ঠিকভাবে লিখতে পারবো। তাহলে আমার কাজ কি? আমার কিন্তু মেমোরির সাথে কোনো যুদ্ধ করার দরকার নেই, নলেজের সাথে কোনো আপোষ করার দরকার নেই, কিচ্ছু নেই। শুধুমাত্র আমার ব্রেনকে শান্ত রাখার দরকার আছে, সেফ ফিল করানোর দরকার আছে। তাহলেই কিন্তু আমি এগুলোকে চট করে রিকল করতে পারবো। তাহলে আমরা যারা ইমোশনাল কেয়ার দেখেছি বা ভিডিওগুলো শুনেছি, সেলফ কেয়ার দেখছি, তাহলে তারা তো অটোমেটিক্যালি জেনে যাচ্ছি যে কিভাবে আমাদের এইগুলোকে কন্ট্রোলে রাখতে হয়। আমরা এরপর থেকে কগনিটিভ কেয়ার নিয়ে যে কথা বলবো, তার মধ্যেও কিন্তু এই পার্টগুলোই আসবে। তাহলে আমরা এই বিষয়টা যদি প্র্যাকটিস করতে পারি না, তাহলে মেমোরি অনায়াসে অ্যাক্সেসেবল হয়ে যাবে, আমরা চট করে রিকল করতে পারবো, কারণ আমার ব্রেন শান্ত ফিল করছে, তখন ও সেফ ফিল করছে। চট করে সবকিছু মনে পড়ে যাবে, আমাদের এক্সামও ভালো হবে। এখন এক্সাম সিজন, আমরা স্টুডেন্টদের জন্য 2-1টা ছোট ছোট ভিডিও আনলাম। আপনারা দেখুন, শেয়ার করুন এবং বাড়িতে বাচ্চাদের সাথে এটা নিয়ে আলোচনা করুন। আর ছোটরা যারা দেখছো, তারাও এটা প্র্যাকটিস করো, দেখবে তোমাদের অবশ্যই পরীক্ষা ভালো হবে।